মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্ত সংস্থা গ্রেফতার করতে পারবেন এমন ক্ষমতা দিয়ে ২০১০ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিতে সংশোধন আনা হয়েছে, যা অত্যন্ত কার্যকরী মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। তবে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, এমন অবারিত ক্ষমতার অপব্যবহার হবার সম্ভাবনা থেকে যায়। এমন ক্ষমতা সতর্কতার সাথে প্রয়োগের পক্ষে মত তাদের। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ২০১০ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালার ২৪টি বিধিতে সংশোধন আনা হয়েছে। ৫টি বিধি বিলুপ্ত এবং ১৯টি আংশিক বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ট্রাইব্যুনাল। ২০২৫ সালের এই সংশোধনীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রসিকিউটরও পরোয়ানাভুক্ত আসামি বা সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করতে পারবেন, যা গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কোনো তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রসিকিউটর চাইলে এই মামলার কোনো আসামিকে, অভিযুক্তকে বা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবেন। আপনারা জানেন যে ট্রাইব্যুনালের এই সংশোধনীর আগে কোনো একজন অভিযুক্তকে বা আসামিকে গ্রেফতার করার জন্য ট্রাইব্যুনালের পরোয়ানা জারির অপেক্ষা করতে হতো। এর আগে তদন্ত সংস্থার গ্রেপ্তারের ক্ষমতা না থাকায় গণহত্যায় জড়িত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অনেক আসামি পালিয়ে গেছে বলে জানান এই প্রসিকিউটর, যদিও তার সাথে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী। তদন্তকারী কর্মকর্তা কোনো একজন অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছেন, সেই অভিযুক্ত তদন্তকারী কর্মকর্তার সামনে আছে, কিন্তু উনি গ্রেফতার করতে পারছেন না। ওনার যেতে হচ্ছে কার কাছে? চিফ প্রসিকিউটরের কাছে। চিফ প্রসিকিউটর যাচ্ছেন কোর্টে, কোর্ট থেকে যাচ্ছেন আইজিপির কাছে। এই ঘুরে আসতে আসতে তদন্তকারী কর্মকর্তা তার সামনে থাকা অভিযুক্তকেও হারিয়ে ফেলছে, এবং এটা হয়েছে। আমি আংশিক দ্বিমত করি তাদের সাথে। আসামিগুলো পালিয়ে গিয়েছে তাদের ভিতরে অসৎ লোকের কারণে। এটা চিফ প্রসিকিউটর বলেছে মিডিয়াতে যে তাদের ওখান থেকে লিক হয়ে যায়। তাদের ওখান থেকে কারা লিক করেছে, কারা এই বন্দোবস্তে জড়িত, একজনকে কি আইডেন্টিফাই করেছে, শাস্তির আওতায় এনেছে? সোর্সের ভিতর ভূতটাকে তো তারা তাড়িত করে পারেনি। সংশোধিত বিধিতে অভিযুক্ত হিসেবে ব্যক্তির পাশাপাশি সংগঠনকেও রাখা হয়েছে। আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ক্ষেত্রে চিফ প্রসিকিউটরকে কিছু বিশেষ ক্ষমতাও দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটর চাইলে একই অভিযোগে যেখানে অনেক আসামি, সেই আসামিকে একসাথে বিচারে আনতে পারবেন, আবার এই আসামির প্রত্যেককে আলাদা আলাদা করে বা ৫ জন ১০ জন করে ভাগ করে করে চিফ প্রসিকিউটর বিচারের জন্য ফরমাল চার্জ দাখিল করতে পারবেন। অবারিত ক্ষমতার যেন অপব্যবহার না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ এই আইনজীবীর। এই পাওয়ারটা যাতে অ্যাবিউজ না হয়, এই পাওয়ারটা যাতে কারো পার্সোনাল গেইনে ব্যবহৃত না হয়, পার্সোনাল দ্বন্দ্বে যাতে ব্যবহৃত না হয়, সেদিকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আমি এখনো দাবি জানাই, এই পাওয়ার অ্যাবিউজ করার শাস্তি কি এই বিধানে সংযোজন করতে হবে, এটা পরিষ্কার করতে হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।